স্যার কোথায় যাচ্ছেন? বাবা, আড্ডা 24/7 বেঙ্গলির আবার সায়েন্স ল্যাব হয়েছে নাকি? এক্স্যাক্টলি। আচ্ছা, আজকে দারুণ একটা এক্সপেরিমেন্ট করব তোমাদের জন্য, সায়েন্স ল্যাব রয়েছে আমাদের জন্য। আচ্ছা, তো দেখা যাক। এগুলো দিয়ে আজকে আমি একটা সুন্দর এক্সপেরিমেন্ট দেখাবো। কি এক্সপেরিমেন্ট দেখাবো চলো দেখে নিই। এত কিছু সরঞ্জাম কিসের জন্য আজকে রয়েছে? এই গ্লাস, মোমবাতি, থালা, থালার মধ্যে জল, কি এমন এক্সপেরিমেন্ট হতে চলেছে চলো দেখে নিই। কেন হলো এই ঘটনাটা? এখানে কিন্তু দুটো জিনিস আমি এক্সপ্লেন করব। কি? প্রথম ঘটনাটা, আমি যখন এই মোমবাতিটা জ্বালিয়ে গ্লাস চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে কি হলো, মোমবাতিটা নিভে গেল। তার মানে মোমবাতি জ্বালানোর জন্য অক্সিজেনের প্রয়োজন, প্রথম কনসেপ্ট। আর একটা জিনিস সবাই লক্ষ্য করেছো, এই যে জলের লেভেলটা যখন মোমবাতি নিভে গেল তখন আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল, লক্ষ্য করেছিলে তো? কেন হলো এটা? তার কারণ যখন মোমবাতিটা জ্বলছিল, আমি যখন এটা চাপা দিলাম, এর ভিতরে যে বায়ুটা আছে গ্লাসের ভিতর, সেটা গরম অবস্থায় প্রসারিত হলো। তারপর মোমবাতি নিভে গেল, তারপর সেটা ধীরে ধীরে কি হলো, ঠান্ডা হলো বায়ুটা। এই বায়ু ঠান্ডা হওয়ার ফলে কি হলো, সংকুচিত হলো এবং এই গ্লাসের ভিতর একটা শূন্য স্থান তৈরি করলো। এই শূন্য স্থানটাকে পূরণ করার জন্য এই ওপরের জলটা উঠে এলো। কেন? কারণ গ্লাসের ভিতরে বায়ুর চাপ কম আর গ্লাসের বাইরে বায়ুর চাপ বেশি। তো এই ভিতরে যে শূন্য স্থান, তাহলে কি হলো, সেটাকে পূরণ করার জন্য এই নিম্নচাপ যেটা গ্লাসের ভিতর তৈরি হয়েছে, সেটাকে পূরণ করার জন্য, সেটা কে পূরণ করছে? এখানে কি রয়েছে, এই ডিশটার মধ্যে জল, সেই জলটা সেই শূন্যস্থানটাকে পূরণ করে দিল। এবার তোমরা বলো যে এই এক্সপেরিমেন্টটা তোমাদের কেমন লাগলো, আর কমেন্ট সেকশনে জানাও এরকম আরো সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট কি তোমরা দেখতে চাইছো, ঝটপট জানিয়ে দাও।